সম্মানিত প্রিয় দর্শক, আজকে যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি দুর্ঘটনা নরসিংদীর যে 15 বছরের মেয়েকে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাটাকে জামাতের ভোট বাহিনী এবং জামাতের যারা সন্তানেরা পরিকল্পিতভাবে বিএনপির উপর দায়ী করার জন্য একটা জায়গা এবং একটা পেজ তৈরি করতে যাচ্ছে। তারা মূলত সেই ঘটনার সবচেয়ে বেশি এবং এই ঘটনাটা ঘটাইছে মূলত তারা স্থানীয় জামাতের নেতৃবৃন্দরা। কিন্তু আমরা এতদিন এই অনলাইনে এবং বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়া জানতে পারছি এই ঘটনার মূল হোতা নাকি বিএনপি। আসলে বিএনপির এখানে কোনো হাতই নাই। আমরা তখন এটা সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যাওয়ার পর আমরা কি কি অনুমান করতে পারছি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে নরসিংদীর ঘটনার অনুবাদ করলে বুঝতে পারবেন কতটা ভয়াবহ অবস্থায় এর মধ্যে আছে আমরা। 15 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ হয়েছে 2 সপ্তাহ আগে। থানায় মামলা করতে দেওয়া হয়নি। স্থানীয় মেম্বার মীমাংসা করে দেওয়ার মতো তারা মীমাংসা করে দেওয়ার মতো চাইছিল। তৎপর উত্তপ্ত হয়ে করা হয় মেয়েটাকে। যান বাঁচাতে তাকে দূরের আত্মীয় বাসায় রেখে আসার সিদ্ধান্ত নেয় তার বাবা মা। পথে মধ্যে বাবার কাছ থেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে আবারও ধর্ষণ করে এবং তারপর খুন করে ফেলে রাখা হয় ধান খেতে। নরসিংদীতে প্রধান ঘটনার আসামি নূরের সাথে সহযোগী আসামি জামাতের কর্মী উবাইদুল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। নিম্ন নরসিংদীর 1 আসনের জামাত ইসলামের প্রার্থীর সঙ্গে 2 নম্বর আসামি উবাইদুল্লাহর ছবি আছে। অথচ বিএনপির উপর দায় দিয়ে জামাতের শিবির সহ এদের বি টিম সি টিম গতকাল থেকেই মক্রেসি সৃষ্টি করার চেষ্টা করতেছে। সরকারের কাছে আহ্বান করছে আমরা পুরা বিষয়টি পূর্ণ শৃঙ্খলা বিশ্লেষণ করে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে স্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিএনপি কোন পর্যায়ে নেতাকর্মী যদি প্রাথমিকভাবে এই শ্রেষ্ঠ দেওয়ার অপচেষ্টা করে তাহলে তাদের কঠোর বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এটা বিএনপির বিএনপির সাথে কোনো জড়িত নাই, তবুও পরিকল্পিতভাবে সে জামাতের বন্ড মুনাফিক যারা সন্তানের জামাত যারা করে আর মূলত যার সন্তান তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর তাকে মেরে ধান খেতে ফেলে রাখা হয় সেই জামাতের বদমাশ গুলাকে নিয়ে। তারপর এটা বিএনপির উপর দায় চাপা করা হয়। আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের একটা নাগরিকের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এটার প্রকৃত বিচার করে তারপর জাতির কাছে একটা ফরম্যাট হিসাবে তুলে ধরা হোক এবং যারা আইনের ভিতরে থাকবে সে যে কোনো দলেরই থাকুক না কেন তাকে কঠোর আইনের আওতায় আনা হোক, এটাই আশা করব। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সত্যটা যাচাইয়ের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।